রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। সো আজকের এই ভিডিওতে আমরা পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো পরীক্ষা আসতে পারে এইরকম এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো আমরা আজকের এই ভিডিওতে 30টি এমসিকিউ শিখব। সো এই 30টি এমসিকিউ থেকে ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমার পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, সো এখান থেকে কমন আসার পসিবিলিটি বেশি। সো আমরা প্রথম যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? পৌরনীতি এবং সুশাসন হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান, অর্থাৎ পৌরনীতি সুশাসনকে বলা হয় একটি সামাজিক বিজ্ঞান। ঠিক আছে। দেন পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, অর্থাৎ পৌরনীতিকে ইংরেজিতে সিভিক্স বলা হয়, এটা আমরা অনেকেই জানি। দেন সুন্দর নাগরিক জীবন গড়ে তোলা পৌরনীতি এবং সুশাসনের একটা লক্ষ্য, মিতব্যয়ী স্বাবলম্বী হতে শেখানো অর্থনীতির কাজ। জ্ঞানের এই দুইটি শাখা তাই পরস্পর কি? পরস্পর একে অপরের পরিপূরক, যেটা আমরা অলরেডি জানি যে এই দুইটা হচ্ছে একে অপরের কি পরিপূরক, অর্থাৎ একটা হচ্ছে আপনাকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শেখাবে, আরেকটা হচ্ছে আপনি কিভাবে মিতব্যয়ী হবেন বা স্বাবলম্বী হবেন এই জিনিসটা শেখাবে। দুইটাই হচ্ছে নাগরিকদের নিয়ে কাজ করে। সো এই জন্য দুইটা একে অপরের কি পরিপূরক। দেন আমাদের প্রশ্ন নাম্বার 4, সিভিক্স এবং সিভিটাস কোন ধরনের শব্দ? দেখো এখানে সিভিক্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ, সিভিটাসও একটা ল্যাটিন শব্দ। সো এরপরে আমাদের প্রশ্ন, সিভিক্স এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে কি? আমরা যদি ভালো করে লক্ষ্য করি, সিভিক্স মানে হচ্ছে নাগরিক আর সিভিটাস হচ্ছে নগর রাষ্ট্র। সিভিক্স এবং সিভিটাস মানে হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। দেন আমাদের প্রশ্ন নাম্বার 6 নম্বর হচ্ছে জর্জ হ্যারিসন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কনসার্ট করেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ বাংলাদেশের অসহায় মানুষদের জন্য দান করেছিলেন। এই সময় তার নাগরিকত্ব কোন প্রকৃতির ছিল? আন্তর্জাতিক নাগরিকত্ব ছিল। তার যে নাগরিকত্বটা ছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক নাগরিকত্ব ছিল। দেন প্রাচীনকালে এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র পরিচালিত ছিল? অর্থাৎ প্রাচীন যে এথেন্স ছিল এবং স্পার্টা ছিল ওই ধরনের, ওইখানে কোন ধরনের রাষ্ট্র পরিচালিত ছিল? নগর রাষ্ট্র পরিচালিত ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেন আমাদের 8 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। সো তোমরা যারা আছো প্রশ্ন নাম্বার 8টা একটু দেখো, তাহলে বুঝতে পারবা। প্রশ্ন নাম্বার 8-এ বলা আছে প্রাচীনকালে কোথায় কোথায় নগর রাষ্ট্র বিদ্যমান ছিল? প্রাচীনকালে হচ্ছে আপনার গ্রিসের এথেন্স এবং স্পার্টাই হচ্ছে এই ধরনের রাষ্ট্রটা যোগ্য ছিল। দেন নাগরিক, আমাদের যে পরের যে প্রশ্ন সেটা আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে নাগরিকতার সঙ্গে জড়িত সব প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হোয়াইটসের মতো একটা উক্তি আছে। সে বলে যে নাগরিকতার সঙ্গে জড়িত যত ধরনের প্রশ্ন আসে এই সব ধরনের প্রশ্ন নিয়ে যে আলোচনা করে তার নামে হলো পৌরনীতি। দেন পৌরনীতি কোন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে? পৌরনীতি সবসময় একটা রাজনৈতিক সংগঠন নিয়ে আলোচনা করে, রাজনৈতিক সংগঠন নিয়ে আলোচনা করে। দেন পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে? পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন হোয়াইটস। এবং আমাদের 12 নম্বর প্রশ্ন, জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে? অর্থাৎ জাতীয় যে রাষ্ট্র আছে সেগুলো গড়ে উঠেছে আধুনিক যুগে এসে এই জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে। দেন আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 13, সেটা হচ্ছে নগর রাষ্ট্রের স্কুলে আধুনিক যুগে কি রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ কিরূপ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে? সেটা হচ্ছে জাতীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। সো এরপর আমাদের 14 নম্বর প্রশ্ন, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? আমরা যদি তোমাদেরকে একটু দেখাই, নাগরিকতা বিষয়ক যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানকে বলা হয়েছে পৌরনীতি এবং সুশাসন। পৌরনীতি সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। দেন আমাদের 15 নম্বর প্রশ্ন, নাগরিকের অধিকার, নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে জ্ঞানের যে শাখায় তার নাম হচ্ছে পৌরনীতি এবং সুশাসন। এটা আমরা অলরেডি জেনে গেছি। সো তোমরা যারা এই পিডিএফটি কালেক্ট করতে চাচ্ছ তোমরা চাইলেই পিডিএফটি নিতে পারবা। সো নেওয়ার জন্য এখানে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ, সো এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। সো এটা আমাদের বিকাশ নাম্বার। সো আমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা হোয়াটসঅ্যাপে বললেই হবে। সো এই সাজেশন শিটটার দাম 70 টাকা পিডিএফ। সো এটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। দেন মানব সভ্যতা রক্ষার জন্য পৌরনীতি এবং সুশাসন পাঠের জনপ্রিয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন কে? গুরুত্ব আরোপ করেছেন জর্জ বার্নার্ড, এই গুরুত্বটা আরোপ করেছেন। দেন আমাদের 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন হচ্ছে পৌরনীতি এবং সুশাসন পাঠ করলে একজন মানুষ কিসে উদ্ধত হয়? দেশপ্রেমে উদ্ধত হবে। দেন পলিস এবং পলিটিস অ্যান্ড পলিস শব্দের অর্থ কি? পলিস এবং পলিটিস শব্দের অর্থ, পলিস মানে হচ্ছে নাগরিক আর পলিস মানে হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক আছে। সো এটা আমাদের জানা দরকার। দেন আমাদের পলিস হচ্ছে একটা গ্রিক শব্দ। দেন আমরা দেখতে পাচ্ছি বিশ্বগ্রাম সুশাসনের ধারণাটি কত সালে সর্বপ্রথম ব্যবহার করা হয়? এটা হচ্ছে 1989 সালে সর্বপ্রথম ব্যবহার করা হয়। দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে? দি রিপাবলিক গ্রন্থের লেখকটা হচ্ছে প্লেটো। খুবই বিখ্যাত একটা গ্রন্থ প্লেটোর, এটা আসে পরীক্ষায়। দেন রাষ্ট্রবিজ্ঞানে
রাষ্ট্রবিজ্ঞানে এটা ধরে নেওয়া হয় যে মানুষ রাজনৈতিক জীব, কিন্তু মানুষ কিভাবে ও কেন রাজনৈতিক জীব সমাজবিজ্ঞানে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে অধ্যাপক গেটেলের একটা উক্তি। গেটেল এই উক্তিটি বলেছেন। দেন শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন হচ্ছে নিরর্থক। এই কথাটা বলেছেন প্লেটো। খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি দিয়েছেন প্লেটো। দেন আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সুনাগরিক হওয়ার শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা? পৌরনীতি এবং সুশাসন। সমাজ বিজ্ঞানের বিষয়গুলো পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রবিজ্ঞান ছাড়া আলোচনা করা সম্ভব না। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মর্গান এবং গিডিংসের। ঠিক আছে। দেন আমাদের ২৬ নম্বর প্রশ্ন, নাগরিকতার স্থানীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠানটি জড়িত? ইউনিয়ন পরিষদ জড়িত। দেন আমাদের নাগরিকতার জাতীয় রূপের সঙ্গে কোন প্রতিষ্ঠানটি জড়িত? রাষ্ট্র। দেন মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না, কারণ কি? কারণ হচ্ছে মানুষ হচ্ছে একটা সামাজিক জীব বলে। দেন আমাদের ২৯ নম্বর প্রশ্ন, নাগরিক জীবনের সব বিষয় আলোচনা করে জ্ঞানের কোন শাখায়? পৌরনীতি এবং সুশাসন শাখায়। দেন আমাদের ৩০ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে নাগরিকের কোন ধরনের কার্যাবলী পৌরনীতি এবং সুশাসন এর ক্ষেত্রে প্রাধান্য লাভ করে? সেটা হচ্ছে রাজনৈতিক। সো আরও অনেক এমসিকিউ আছে, সৃজনশীল আছে, অনেক কিছু আছে এখানে। দেখো যে সৃজনশীল আছে। সো তোমরা চাইলে পিডিএফটি কালেক্ট করতে পারো। সো এটার মূল্য হচ্ছে মাত্র ৭০ টাকা। সো যারা নিতে চাচ্ছ হোয়াটসঅ্যাপে পিডিএফ নিতে পারবা। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দিব, এছাড়াও এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01818816527। সো যারা নিতে চাচ্ছ এখনই যোগাযোগ করো, এখনই পেয়ে যাবে ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।